গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো দেখো, সকাল সকাল আমি ছাদে এসেছি আর আমার বিড়ালগুলো সব কটা নিচে নেমে গেছে, রোদ পোহাচ্ছে। চলো ওখানে নিচে যাওয়া যাক। তাই ঘুরে এসে খেয়ে নিলাম আলমন্ড আর এক গ্লাস গরম জল। ঘুরে এসে খেয়ে নিলাম ব্রেড অমলেট, যেটা আমি নিজে বানিয়েছি। দেখো আমাদের এখানে কিন্তু একদম মেঘ করে এসছে, ভীষণ সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। দেখো হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে হাওয়াটা। আর কোথায় কোথায় এরকম সুন্দর ওয়েদার হয়ে গেছে আমাকে জানিও। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কোথাও তো এক্স্যাক্টলি বৃষ্টি হচ্ছে, নাহলে এত সুন্দর ওয়েদার হবে কি করে। দেখো পুরো মেঘ করে এসছে, মনে হচ্ছে বিশাল ঝোড়ে একটা কিন্তু নামবে বৃষ্টি। ভালোই হয়েছে, গরমের অস্বস্তিটা এক লাস্ট কেটেছে। বলতে বলতে নেমে গেল ঝাঁপিয়ে বৃষ্টি, আর দেখছি যে বাচ্চাগুলো সব বৃষ্টিতে ভিজছে। আমার স্নান হয়ে গিয়েছিল, নাহলে আমিও গিয়ে ওদের সাথে জয়েন করতাম। তাহলে থাক, যদি আবার ঠান্ডা ফান্ডা লেগে যায় খুব সমস্যা হবে। তো ওদের বৃষ্টিতে ভিজে স্নান দেখতে দেখতে আমি ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। তারপর মানে সেই দিন সাংঘাতিক বৃষ্টি হয়েছিল, মানে যা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। তার মধ্যে দেখো আমার কুচু কী করছে। হয়েছে কী হয়েছে বাবা? কোলেই উঠে বললি বৃষ্টির মধ্যে? হ্যাঁ, উরি বাবারে। ও আমি পঙ্কু, হ্যাঁ আমি পঙ্কু। আমি খেয়ে নিলাম টক ডাল, বাটা মাছ ভাজা, স্যালাড আর কুমড়ো লাউয়ের তরকারি। আমার এখন লাঞ্চ হয়ে গেছে, তো ভাবলাম দুপুরে না ঘুমিয়ে একটু ছাদে গিয়ে ছাদে যাওয়া যাক। আর সাথে নিয়ে এসেছি গল্পের বই। এখন গল্পের বই পড়বো আর বৃষ্টির মজা নেব ছাদে বসে বসে। এটা আমার বর আমাকে গিফট করেছিল, বাট তার এক পাতাও পড়া হয়নি। তো আজকে ভাবছি যদি কমপ্লিট করতে পারি। তারপর নিচে এসে দেখি মা বানাচ্ছে সাবুর কাস্টার্ড। তা ভাবলাম রেসিপিটা শেয়ার করি। তো এখানে ওভারনাইট সোক সাবু রয়েছে, তার মধ্যে মা একটু ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছে। আর আমি মায়ের কাছে চেয়েছিলাম যে মা একটু কাস্টার্ড বানাও সাবুর খাওয়ার জন্য। তো এখানে আগে মানে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, তারপর সাবুগুলোর ওপর দিয়ে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ আর সাবুটা একই মানে ঘনত্বে চলে আসে। তো দেখতেই পাচ্ছ এখন টকবক টকবক করে ফুটছে। এবার পরিমাণ মতো চিনি তোমরা অ্যাড করতে পারো, বা চাইলে পাটালি গুড় অ্যাড করতে পারো, অ্যাজ ইউর উইশ। চাইলে কাস্টার্ড পাউডার দিয়েও তোমরা করতে পারো, তো আমরা কাস্টার্ড পাউডারটা দিইনি। আর সামনে ভেজানো ছিল একটু কেশারের সাথে দুধ, ওইটা তারপর মা দিয়ে দিল যাতে রঙটা ভালো হয়। দেখ ইয়াম্মি ইয়াম্মি সাবুর কাস্টার্ড তৈরি কিন্তু। তারপর রাত্রেবেলা এখানে খেয়ে নিলাম রুটি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।